সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফাইল প্রোটেক্ট দেওয়া যায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন শুরু করি। ওকে, দেখুন এখানে আমি একটা ফাইল আছে, এটাকে যে ফাইলটা আনপ্রোটেক্ট করা মানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, আর একটা ফাইল আছে এটাকে ফাইলটা কি আচ্ছা ফাইলটা প্রোটেক্ট করে দেওয়া। এই কাজটা কিভাবে করছি তাই দেখব। যেহেতু 2016 ব্যবহার করি, হয়তো অন্য অন্য ক্ষেত্রে একটু ভিন্ন, এটা কোথায় থাকে সেটা খুঁজে বের করবেন। ওকে, সর্বক্ষেত্রে আমাদের প্রথম কাজ যে ফাইলটার প্রথমে সেভ মেনুতে যাব, ফাইলে যাব, এরপরে হচ্ছে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আপনার যে কোনো একটা লোকেশন দেবেন, লোকেশন হবে। লোকেশন আসার পরে আপনারা এই অপশন পাবেন। এই অপশন পাওয়ার পরে নিচে যে অপশনগুলো আছে এইগুলা ট্যাগ, সেভ, থাম্বনেল, এই যে টুলস যে বাটনটা আছে আপনাকে এই টুলস বাটনটা খুঁজে বের করতে হবে। টুলস বাটন খুঁজে পাওয়ার পর এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, ম্যাপ, নেটওয়ার্ক, ড্রাইভ, ওয়েব অপশন, জেনারেল অপশন আর কম্প্রেস পিকচার। আপনার কোথায় খুঁজে পাবেন? জেনারেল অপশন। জেনারেল অপশনে ক্লিক করলে দুইটা একটা পপআপ মেনু আসবে। একটা আছে পাসওয়ার্ড টু ওপেন আর আছে পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু ওপেন বলতে আপনি যখন এক্সেল ফাইলটা ওপেন করবেন সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্ট যাবে, আর দ্বিতীয়টা চাবে যে পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ আপনি যে ফাইলটা ওপেন করছেন অপর যদি কেউ রিড অনলিতে কাজ করে সেটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। আর যখন আপনি ফাইলটাকে প্রোটেক্ট করবেন সেই ফাইলটাকে পাসওয়ার্ড টু ওপেন এখানে যদি দেন তাহলে রিড অনলিতে কেউ আর কাজ করতে পারবে না, শুধুমাত্র আপনিই কাজ করতে পারবেন। এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি ফাইলটা কাকে মানে কে রিড অনলি দেখতে পাবে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে একটা যেহেতু ফাইল, এটা অনেক বিষয় থাকে, অনেকজনেই কাজ করে এবং অনেকজনে ডাটা এন্ট্রি করে, সেক্ষেত্রে আমার চয়েস মডিফাই টু পাসওয়ার্ড টু মডিফাই দেওয়া। তাহলে আমরা এখানে কী করলাম, পাসওয়ার্ড টু মডিফাই একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করলে আবার কি কনফার্ম পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? ওই পাসওয়ার্ডটা সেমভাবে দেবেন। এটা অবশ্যই ফাইলটা কেস সেন্সিটিভ, আপনি যেটা দিয়েছেন পরবর্তীতে কিন্তু ফাইলটা যদি আপনি কোনো ক্রমে পাসওয়ার্ডটা ভুলে যান সেই ক্ষেত্রে অবশ্যই, এবং আপনারা টাইপ মানে কোথাও নোট করে রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটা যদি হারে যায় তাহলে আপনি কোনোভাবেই ফাইলটাকে রিমুভ করতে পারবেন না। অবশ্যই স্ট্রংলি এবং কেস সেন্সিটিভের মাধ্যমে আপনাকে কোনো জায়গায় লিখে রেখে তারপরে করতে হবে। তাহলে ওকে দিলাম। তাহলে কী হবে, আমাদের ফাইলটাকে এখানে আপনি একটা নাম দিতে পারেন, আমি একটা নতুন একটা নাম দিলাম, ঠিক আছে, দিয়ে ওকে করলাম। এই পর্যন্ত ফাইলটা আমাদের পাসওয়ার্ডটা প্রোটেক্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখি ফাইলটা প্রোটেক্ট হয়ে গেছে কিনা। এখানে রিফ্রেশ করে একটা নতুন একটা ফাইল চলে আসছে, এই যে 2। তাহলে এখানে ক্লিক করি, দেখুন কেউ যদি চায়, দেখেন এখানে দুটা, কেউ যদি চায় যে আপনাকে শুধু আপনি মনে করেন আপনি পাসওয়ার্ড জানেন, অন্য কেউ পাসওয়ার্ড জানে না, সেই কথায় কী হবে, তার অবশ্যই রিড অনলিতে দেখবে। রিড অনলিতে দেখে আপনার সব কিছু করতে পাবে, দেখতে পাবে, এডিট করতে পাবে, কিন্তু সেভ দিতে পাবে না। সেভ দিতে পাবে কিন্তু পাসওয়ার্ড চাবে, মানে আপনার ফাইলটা সব দেখতে পাবে, কোনো কাজ করতে পাবে,
কিন্তু সেভ দিতে পারবে না। এটাই রিড অনলির অপশন। ওকে, যেহেতু আমার পাসওয়ার্ডটা জানি তার পাসওয়ার্ডটা দিলাম 1 2 3। ওকে, তাহলে কিন্তু আর আপনি চাইলে পাসওয়ার্ডটা অন্য কাউকে শেয়ার করতে পারেন। এটা একটা গেল। দ্বিতীয় অপশন আমরা কি দেখব, এই ফাইলটা সরি এটা দরকার নেই, এই ফাইলটা আবার ওপেন করলাম। ওপেন করে যে প্রথম যে অপশনের পাসওয়ার্ডটা আছে সেটা আমরা কী করব, সেই পাসওয়ার্ডটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে আবার সেম কাজ করব, ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, যে ফাইলটার লোকেশন করব, এটা আমরা 2025 দিলাম। অলরেডি 2025 সাল, আর একটা দিন আছে। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও সরি, তাহলে আমরা আবার ওখানে কি যাই, ফাইলে যাই, জেনারেল অপশনে যাই, এই যে প্রথম যে পাসওয়ার্ডটা দেই 1 2 3 4, না সরি 1 2 3 দিলাম, 1 2 3 দিয়ে এন্টার দিলাম, ওকে করলাম। যদি এক নামে কম্পিউটার কখনো এক নামে নেয় না, অলরেডি এক্সিস্ট বলতেছে, আমি রিয়েস দিলাম। ওকে, ফাইলটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। এখন যাই, একটু রিফ্রেশ করে নেই, চলে আসছে। দেখেন এই ফাইলটা এবং ওই ফাইলটার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু কেউ রিড অনলিতে ঢুকতে পারতেছে না, আর ওই ফাইলটাতে কিন্তু রিড অনলিতে ঢুকতে পারতেছে। তার মানে এই ফাইলটা সর্বদাই প্রোটেক্ট করা, মানে আপনার কেউ দেখতে পাবে না। আর আগের ফাইলটা দেখেন, এই রিড অনলিতে কিন্তু কাজ করতে পারবে, ঢুকতে পারতেছে। ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আর নতুন বছরের আপনাদের কাছে অনেক হতাশা দুর্দশা ছিল, মনে দুঃখ ছিল, কষ্ট ছিল, সেইগুলো অতিক্রম করে একটা আল্লাহর কাছে প্রার্থনা যাতে সবাই সহি সালামতে ভালোভাবে বাঁচতে পারেন পরিবার পরিজনকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু উৎসাহ অনুপ্রেরণায় পরবর্তী ভিডিও অনুপ্রেরণা পাবো, এবং আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন আপনারা কোন বিষয়ে ভিডিও চান। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।